আবার আমরা প্রতিবাদে নামলে আপনারা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন, এটাও আমরা কাম্য মনে করছি না। আজকে আমরা ধর্মীয় প্রোগ্রাম করব, এখানে আপনারা কোন আন্তর্জাতিক আইন দেখিয়ে আমাদেরকে বাধা প্রদান করলেন? আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি বাধা প্রদান করতেন না, আজকে বাজারে শত শত মানুষ থাকতো। আজকের মানুষগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন, রাস্তাগুলো ব্লক করেছেন। চৌধুরী প্লাজার সামনে এই প্রোগ্রামটা করার কথা ছিল, চৌধুরী প্লাজার মালিককে ভয় দেখিয়েছেন। আমরা সেই প্রোগ্রাম এখানে আনতে বাধ্য হয়েছি। আমরা যেভাবে করতে চেয়েছি আপনারা বাধা প্রদান করেছেন। জকিগঞ্জের এসআই থেকে শুরু করে একবারে সিলেটের ডিসি পর্যন্ত আমাদের সাথে যে হেনস্থার আচরণ করেছেন, এটা আমি স্থানীয় মানুষ হিসাবে, স্থানীয় জনগণ হিসাবে এটা আমরা কখনো কামনা করি নাই। এজন্য আপনাদের এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংঘাতকে লালন করে না, ইসলাম কখনো দর্শনকে লালন করে না, ইসলাম কখনো ভাঙচুরকে লালন করে না, ইসলাম কখনো অগ্নিকুণ্ডে চালিয়ে দেওয়া এটা পছন্দ করে না। আমরা এই মিছিলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের বাড়ির পাশেই হিন্দুরা বসবাস করে। আমরা বাজারে দোকানপাট দেই, প্রত্যেক দোকানপাটের মধ্যেই ব্যবসায়ীরা হিন্দু ভাইরা আছে। তারা যদি আমার বাজারে, তারা যদি আমার গ্রামে, তারা যদি আমার বাড়িতে, তারা যদি আমার ঘরে নিরাপদ থাকে, তাদের উপাসনালয়গুলো আমার গ্রামে যদি নিরাপদ থাকে, তাহলে কেন আমাদের উপাসনালয়গুলো, আমাদের মসজিদগুলো, আমাদের কুরআন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত, আমাদের মুসলিম মা বোনেরা, আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে নিরাপদ থাকবে না? আমরা এজন্য স্পষ্ট করে বলছি, আমরা সংঘাত চাই না, সম্প্রীতি চাই। আমাদের প্রোগ্রাম মুসলমানরা 250 কোটি মুসলমান এখনো পর্যন্ত নিঃশব্দ হয়ে বসে আছে, ধৈর্য ধারণ করতেছে, শান্তিপূর্ণ ভাষায় প্রতিবাদ করতেছে। এর মানে দেখিয়ে দিচ্ছে যে আমরা সম্প্রীতি চাই, আমরা সংঘাত চাই না। শুনে রাখেন, যদি 250 কোটি মুসলমান ভারত অভিমুখে লং মার্চ করে, একজন হিন্দু ভারতে টিকতে পারবে না, ভারত মুসলমানদের হাতে দখল হবে। এজন্য আমরা চাই না 250 কোটি মুসলমান ভারত অভিমুখে লং মার্চ করুক। ইনশাআল্লাহ আমরা চাই যে দেশে যেভাবে যেখানে আপনারা আছেন, সেভাবে প্রত্যেক ধর্মের মানুষ সেইভাবে তার ধর্ম নিয়ে, তার ব্যবসা নিয়ে, তার বাণিজ্য নিয়ে, তার অধিকার নিয়ে সে সেই জায়গায় নিরাপদ থাকুক, শান্তিতে থাকুক, সুন্দরে বসবাস করুক। এর বিরুদ্ধে তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করবেন, আপনারা এর বিরুদ্ধে দায় গ্রহণ করবেন। এর বিরুদ্ধে যা হবে এর দায় আপনারাই গ্রহণ করবেন। রাজ করবে তাওহীদে, দিল্লির মসনদে, রাজ করবে তাওহীদে, ভারতে মুসলিম হত্যা বন্ধ করো, বন্ধ করো, ভারতে মুসলিম হত্যা বন্ধ করো, করতে হবে। ভারতে মুসলিম হত্যা দর্শিত হলে আমার বোন, ভারত জুড়ে চলবে আগুন। নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমার নেতা তোমার নেতা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দাও বিজেপি সরকার, শিক্ষার্থীদের অধিকার দর্শিত হলে আমার বোন, ভারত জুড়ে চলবে আগুন। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, লড়াই করো, জিহাদ করো। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আল্লাহ আমাদের যে শক্তি ছিল, সেই শক্তি দিয়ে আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। আমাদের এই প্রতিবাদের আওয়াজ হয়তো নরেন্দ্র মোদীর কর্ণপাহাড়ে পৌঁছায় নাই, আমাদের এই প্রতিবাদের আওয়াজ হয়তো শুভেন্দ্রের কর্ণপাহাড়ে পৌঁছায় নাই। ইয়া রব্বি, আমরা তো আপনার আরশ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ইয়া রব্বি, আপনি আমার ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন, আমার বোনদেরকে হেফাজত করুন।